দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুপরিচিত পাখি বনমোরগ, যার বৈজ্ঞানিক নাম গাল্লাস। ল্যাটিন শব্দ গাল্লাস অর্থ গোলাবাড়ির সংলগ্ন জমির মুরগি। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা বনমোরগকে জাতীয় পাখি ঘোষণা করেছে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা জানব বনমোরগের জীবন কথা। বনমোরগ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বসবাস করে। ঘন বনের চেয়ে কৃষিভূমির আশেপাশে ঝোপঝাড় ও কম ঘনত্বের জঙ্গলে তাদের খুঁজে পাওয়া যায়। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম প্রভৃতি দেশে বনমোরগের আবাসস্থল। বনমোরগ মাঝারি আকৃতির পাখি, যাদের দৈর্ঘ্য 25 থেকে 30 ইঞ্চি। তাদের উজ্জ্বল ও বৈচিত্র্যপূর্ণ রঙের পালক সহজেই নজর কাড়ে। সাধারণত লাল, কমলা, সবুজ, হলুদ ও কালো রঙের পালক দেখা যায় এদের শরীরে। এদের মাথার উপরে মাংসল মুকুট এবং চিবুকের নিচে বাটল থাকে। এদের লেজ বেশ দীর্ঘ, যা এদেরকে একটি রাজকীয় সৌন্দর্য এনে দিয়েছে। বনমোরগ তার উচ্চ কণ্ঠস্বরের জন্য সুপরিচিত। বিশেষ করে পুরুষদের কণ্ঠস্বরের ডাক বেশিক্ষণ দীর্ঘায়িত হয়ে থাকে। বনমোরগ সাধারণত মাটিতে ঘুরে বেড়ানো পাখি, তবে এরা রাতের বেলা গাছের উঁচু ডালে উঠে যায়। মূলত শিকারীর হাত থেকে রক্ষা পেতেই তারা এমন আচরণ করে। এরা সামাজিক প্রাণী। বেশ কয়েকটি বনমোরগ মিলে একটি দল গঠন করে। পরস্পরের সাথে নানা রকম ডাকের মাধ্যমে তারা যোগাযোগ করে। দিনের বেশিরভাগ সময় তারা ঠোঁট বা নখের মাধ্যমে মাটি খুঁড়ে খাবার সংগ্রহে ব্যস্ত থাকে। বনমোরগ সর্বভুক প্রাণী। তারা গাছগাছালি থেকে শুরু করে ছোট পোকামাকড় ও প্রাণী সবকিছুই খেয়ে থাকে। প্রাথমিকভাবে তারা বিভিন্ন রকম বীজ, ফল, বেরি, সবুজ লতাপাতা খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়াও পিঁপড়া, ঘাসফড়িং, ঝিঝি পোকা সহ অনেক পোকাই তারা খেয়ে থাকে। অন্যান্য মাঝারি আকৃতির পাখিদের মতোই বনমোরগও ঈগল, পেঁচা, বাজ পাখির আক্রমণের শিকার হয়। এছাড়া বন্য বিড়াল, শেয়াল, সাপ, কুমিরের মতো প্রাণী এদের ডিম ও বাচ্চা খেয়ে ফেলে। বনমোরগের প্রজনন ঋতু সাধারণত বসন্তকালে শুরু হয়। এ সময় পুরুষ মোরগ ডাক দিয়ে ডানা ঝাপটিয়ে রঙিন পালক দেখিয়ে নারীদেরকে আকর্ষণ করার চেষ্টা করে। নারীরা পুরুষদের শারীরিক অবস্থা দেখে সঙ্গী নির্বাচন করে এবং যৌন সঙ্গমে লিপ্ত হয়। সঙ্গমের পর মেয়েরা জঙ্গলের মধ্যে বাসা তৈরি করে এবং সেখানে 4 থেকে 10টা ডিম পাড়ে। এরপর 20 থেকে 22 দিন তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চারা জন্মের কিছুক্ষণ পর থেকেই হাঁটতে শুরু করে। বাবা মা উভয়ই বাচ্চাদের বড় করতে ভূমিকা রাখে, তবে মায়েরা সন্তানদের সুরক্ষার ব্যাপারে বেশি সতর্ক থাকে। যে কোনো বিপদ দেখলেই তারা বাচ্চাদের ডানার নিচে নিয়ে নেয়। বাচ্চারা বেশ দ্রুতই বড় হয় এবং কয়েক সপ্তাহ পর স্বাধীন জীবন যাপন করে। পৃথিবীতে কত সংখ্যক বনমোরগ আছে তা জানা না গেলেও এর অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলেই জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা। বন্য পরিবেশে বনমোরগের জীবনকাল সাধারণত 10 থেকে 30 বছর। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।